এখন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও। পরবর্তী সময় আমরা যদি ল্যান্ডিং পেজের কোনো লেখা চেঞ্জ করতে চাই বা ভিডিও চেঞ্জ করতে চাই, সেটা আমরা কিভাবে করব, এবং প্রাইস এবং এখান থেকে প্রোডাক্ট চেঞ্জ করতে চাই কিভাবে সেটি চেঞ্জ করব। সো তার জন্য আপনাকে এই পেজটিকে এডিট করা লাগবে। সো এই এডিট করার জন্য আপনি প্রথমে আপনার ল্যান্ডিং পেজে লগ ইন করে নেবেন। আপনার ডোমেনের শেষে স্ল্যাশ দিয়ে WP admin লিখে ইউজার, তারপর এন্টারে ক্লিক করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে নেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে ব্যাকএন্ডে লগ ইন করতে পারবেন। ব্যাকএন্ডে আসার পর এখান থেকে আপনি চলে আসবেন কার্ট ফ্লোসের ফানেলস অপশনে। সো আমাদের যতগুলো ল্যান্ডিং পেজ আছে সবগুলো এখানে কিন্তু কার্ট ফ্লোসের ফানেলস অপশনে থাকবে। এখান থেকে আমরা সেগুলোকে এডিট করতে পারবো, চেঞ্জ করতে পারবো। সো প্রথমে দেখব আমরা ল্যান্ডিং পেজটাকে কিভাবে এডিট করতে হয়। এডিট করার জন্য এখানে ল্যান্ডিং পেজটা যখন লোড নেবে, লোড নেওয়ার পর আপনি এখানে ল্যান্ডিং পেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যেভাবে ল্যান্ডিং পেজকে ডিজাইন করেছিলাম, সো ওইভাবেই আমরা এখানে নতুন পেজে এটিকে, নতুন একটি ট্যাবে এটিকে ওপেন করে নিব। ওপেন করে এলিমেন্টের সাহায্যে ওপেন করে নেব। ওপেন করার পর আবারও ঠিক সেমভাবে আমরা ল্যান্ডিং পেজের যে কন্টেন্টগুলো রয়েছে, প্রোডাক্টের নাম বা প্রোডাক্টের বিস্তারিত, উপরে টাইটেল, ভিডিও, ফিচার, বেনিফিট, যা পয়েন্টগুলো আছে সবগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো এখানে যদি আমি এখন উপরের হেডিংটিকে চেঞ্জ করতে চাই, তাহলে এখানে হোভার করলে দেখব ডান পাশে একটি পেন আইকন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর লেফট সাইড থেকে আমরা জাস্ট লেখাটিকে চেঞ্জ করে দিব। তারপর এভাবে ঠিক সেমভাবে সাব হেডিং, তারপর ভিডিওটিকেও আবার পেন আইকনে ক্লিক করে এখান থেকে নতুন লিঙ্ক এনে দিয়ে দিলেই, পেস্ট করে দিলে চেঞ্জ হয়ে যাবে। তারপর বাটন। তো একটা জিনিস যেটা, যখন একজন কাস্টমার এই বাটনটিতে ক্লিক করবে তখন তাকে অটোমেটিক এখানে আমাদের ফর্মে নিয়ে আসবে। সো এটিকে লিঙ্ক করার জন্য যেটি করতে হবে, আমাদেরকে সেকশনগুলোতে লিঙ্ক করতে হবে। লিঙ্ক করার জন্য প্রথমে এই সেকশনটাকে ধরতে হবে। সো এটার জন্য এইটা একটি সেকশন আছে, সেকশানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই সেকশনের মধ্যে একটি ক্লাস অ্যাড করতে হবে। ক্লাস লিঙ্কের মাধ্যমে বাটনটিকে অ্যাড করা লাগবে। সো ক্লাসটা অ্যাড করব। এখানে অ্যাডভান্সে ক্লিক করে আপনি নিচে লক্ষ্য করে দেখতে পারবেন ক্লাস আইডি। আপনি এখানে একটি আছে CSS ক্লাস আর একটি CSS ক্লাস আইডি। তো আমরা CSS ক্লাস আইডি দিয়ে করতে হবে এটিকে। সো এখানে দিয়ে দিচ্ছি ফর্ম, FORM ক্লাস আইডি, শুধুমাত্র এখানে কোনো স্টার ছাড়া এখানে দিবেন ক্লাস। তারপর এটিকে কপি করে নেবেন। এই বাটনে যদি দিয়ে দিই, তাহলে যেই বাটনটিতে অ্যাড করব সেখানে অবশ্যই স্টার মার্ক দিয়ে তারপর যে ক্লাসটি আমরা অ্যাড করলাম, ক্লাস আইডিটি, সেটি পেস্ট করে দিব। তারপর ঠিক সেমভাবে এটিতে এসেও আমরা স্টার মার্ক দিয়ে তারপর পেস্ট করে দিব। তারপর এখানেও এসে আমরা স্টার মার্ক দিয়ে পেস্ট করে দিব। তো এখন পাবলিশ করে দিব। তারপর কেউ যদি আমাদের এই বাটনে ক্লিক করে, তাহলে তাকে অটোমেটিক এখানে স্ক্রল করে নিচে ফর্মে নিয়ে আসবে। তো এভাবে আমরা ল্যান্ডিং পেজের বিভিন্ন কন্টেন্ট, তারপর লেখা, ইমেজ, ভিডিও, এগুলো আবার পুনরায় চেঞ্জ করতে পারবো। সো তারপর এখন আমরা চাইলে প্রোডাক্টগুলো কিভাবে চেঞ্জ করব। প্রোডাক্টগুলো চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমে আবার আমরা যেভাবে কমার্স থেকে এখানে প্রোডাক্ট অপশন থেকে আমরা প্রোডাক্টগুলোকে যুক্ত করেছি, সো নতুন কোনো প্রোডাক্ট যুক্ত করতে চাইলে আপনি এখানে প্রথমে প্রোডাক্টটিকে অ্যাড করে নেবেন। এখানে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার প্রোডাক্টের প্রথমে নাম দিতে হবে, তারপর প্রোডাক্টের প্রাইস এবং প্রোডাক্টের ইমেজ দিয়ে সেটিকে এখানে পাবলিশ করে দিতে হবে। পাবলিশ করে দিলে প্রোডাক্টটি এখানে যুক্ত হয়ে যাবে। সো আমি যদি এখানে প্রোডাক্টের নাম দিই নিউ প্রোডাক্ট, নিউ PRODUCT, নিউ প্রোডাক্ট, তারপর এখানে প্রাইস দেব 1450 টাকা, তারপর 990 টাকা। সো অর্গানিক, তারপর এই প্রোডাক্টের ইমেজ দিতে চাইলে এখান থেকে এটি দিয়ে দিলাম, তারপর পাবলিশে ক্লিক করে দেব। সো আমাদের প্রোডাক্টটি এখন অ্যাড করা কমপ্লিট। এখন আমরা প্রোডাক্টের নামটিকে কপি করে নিলাম। তারপর আমরা এই প্রোডাক্টটিকে ল্যান্ডিং পেজে অ্যাড করার জন্য চলে আসবো ফানেলসে আসার পর এখানে আমরা ঠিক যেভাবে প্রথমে প্রোডাক্ট অ্যাড করেছি, এটিকে ঠিক ওইভাবে আমরা এখান থেকে প্রোডাক্টের আগের প্রোডাক্টগুলো যদি আমরা ডিলিট করে দিতে চাই, তাহলে এখানে এসে গিয়ার আইকনে ক্লিক করব। করার পর আমাদের যেই প্রোডাক্ট অপশনটি, এখান থেকে আমরা চাইলে এই প্রোডাক্টটিকে ডিলিট করে দিয়ে নতুন প্রোডাক্ট এখানে ডিলিট করে দিব। তারপর নতুন প্রোডাক্ট এখানে সার্চ করতে পারবো। সার্চ করার পর নতুন প্রোডাক্টটি এখানে শো করবে, এটিতে আবার ক্লিক করে আবার অ্যাড নিউ ক্লিক করে দিব।
তো তারপরে এই নতুন প্রোডাক্টটি যুক্ত হয়ে যাবে, তারপর সেভ দিয়ে দিতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, তো আমি যদি এই প্রোডাক্টটিকে এখন আবার ল্যান্ডিং পেজটিকে ভিজিট করি, ভিউ করার পর আমরা দেখতে পারবো যে নতুন যে প্রোডাক্টটি আমরা যুক্ত করেছি সেটি ল্যান্ডিং পেজে যুক্ত হয়ে গেছে। এখন বাটনটি কাজ করতেছে কিনা সেজন্য আমরা ক্লিক করব। তো অটোমেটিক বাটনটি সহ কাজ করতেছে। তারপর এখানে আমাদের নতুন প্রোডাক্টটি যুক্ত হয়ে গেল। এখন আমরা যদি চাই, এখন অনেকে চান যে আমাদের প্রোডাক্ট অনেকগুলো বা 3-4টা প্রোডাক্ট আছে, আমি কি চাইলে শুধুমাত্র একটি ল্যান্ডিং পেজ ব্যবহার করতে পারবো নাকি মাল্টিপল ল্যান্ডিং পেজ ব্যবহার করতে পারবো। তো অবশ্যই আপনি এখানে অনেকগুলো ল্যান্ডিং পেজ আপনি ব্যবহার করতে পারবেন। তার জন্য আপনার এখানে ডোমেইনটি হবে এরকম যে watchbd.shop/প্রোডাক্ট, মনে করেন এখানে নিউ ল্যান্ডিং পেজ, তারপর হতে পারে যে হানি, তারপর হতে পারে যে চিয়া সিড, এরকম হতে পারে। সো আপনি মাল্টিপল ল্যান্ডিং পেজ এখানে ব্যবহার করতে পারবেন। তার জন্য আপনি এখানে ডান পাশে অপশনটাতে ক্লিক করবেন, যে 3 ডট আছে, ডটে ক্লিক করবেন, করার পর এখানে জাস্ট আপনি ডুপ্লিকেট করে দিবেন। সো ডুপ্লিকেট করে দেওয়ার পর এখানে আরেকটি ল্যান্ডিং পেজ ওইটার মতো হুবহু এটার মতো ডুপ্লিকেট হয়ে যাবে। আপনি জাস্ট এখান থেকে এসে এই প্রোডাক্টের মধ্যে আগে যে প্রোডাক্টগুলো যুক্ত ছিল এগুলাকে আপনি রিমুভ করে দিয়ে আপনার যে নতুন প্রোডাক্ট আছে সেগুলোকে চেঞ্জ করে দিবেন, এখানে অ্যাড করে দিবেন। তার আগে প্রোডাক্টগুলো অ্যাড করে দিয়ে এখানে এসে অ্যাড করে দিবেন। তারপর গিয়ার আইকনে ক্লিক করবেন, করার পর এখান থেকে নতুন প্রোডাক্টগুলোকে যুক্ত করে দিবেন, যুক্ত করে দিয়ে সেভে ক্লিক করে দিবেন।